নমস্কার বন্ধুরা, জব ফেয়ার ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে রাজ্যের পঞ্চায়েত দপ্তরে ৬,০০০+ শূন্য পদে কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। শুধু নিয়োগ করতেই চলেছে না, আপনাদের কিন্তু অলরেডি নোটিফিকেশান কিন্তু পাবলিশড হয়ে গেছে এবং এখানটায় কিন্তু অনলাইনে আবেদন প্রক্রিয়াও কিন্তু স্টার্ট হয়ে গেছে। আপনারা প্রত্যেকেই জানেন যে আপনারা এখানটায় পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো ছেলে ও মেয়ে সরাসরি কিন্তু এখানটায় আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আপনারা ক্লাস 8 পাস থেকে শুরু করে কিন্তু আপনারা এখানটায় গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতাও কিন্তু আপনারা এখানটায় বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ এখানটায় টোটাল মিলিয়ে অনেকগুলি শূন্য পদে কিন্তু রিক্রুট করতে চলেছে। দীর্ঘ প্রতীক্ষার পর কিন্তু অবশেষে রাজ্যের পঞ্চায়েত দপ্তরগুলিতে কিন্তু রিক্রুটমেন্ট করতে চলেছে, যেখানে আপনারা প্রত্যেকেই জানেন যে ৬,০০০+ শূন্যপদ রয়েছে এবং এখানটায় পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো ছেলে ও মেয়ে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ক্লাস 8 পাস থেকে শুরু করে আপনারা কিন্তু বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায়, অর্থাৎ ক্লাস 8 পাস থেকে শুরু করে আপনারা কিন্তু গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতাতেও আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। সম্পূর্ণ স্থায়ী পোস্টে কর্মী রিক্রুট করতে চলেছে এবং বেতন পরিকাঠামোও কিন্তু বেশ ভালো মানের রয়েছে। এছাড়াও অফিসিয়াল নোটিফিকেশন যে প্রকাশ করা হয়েছে সেখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে আপনাদের পোস্ট ওয়াইজ আপনাদের সিলেবাস কী রয়েছে পরীক্ষার, আপনারা এখানটায় কারা কারা আবেদন করতে পারবেন, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বিস্তারিত তথ্য কিন্তু আপনাদের প্রত্যেকটি পোস্ট ওয়াইজ আলাদা আলাদা অফিসিয়াল নোটিফিকেশন দিয়ে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে এবং এখানটায় কিন্তু এক প্রকার বলা যেতে পারে আপনাদের অনলাইনে আবেদন প্রক্রিয়াও কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো বন্ধুরা, সম্পূর্ণ বিস্তারিত তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি হতে চলেছে। তো অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর প্রতিনিয়ত সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, চলুন এবারে মূল ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন আমরা একটা অপরিচিত ওয়েবসাইটে রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন একদম একটি অপরিচিত ওয়েবসাইট। এই ওয়েবসাইট কিন্তু আমরা এর আগে কখনো ভিজিট করিনি কিংবা আপনারাও কিন্তু এর আগে কখনো এই ওয়েবসাইটের সঙ্গে পরিচিত ছিলেন না। এখানে দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল ওয়েবসাইটের নাম রয়েছে কিন্তু wbprms.in, অর্থাৎ এখানটায় ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, অর্থাৎ এই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা রয়েছি। এটি নতুন একটি রাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইট এবং এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই কিন্তু রাজ্যের যে পঞ্চায়েত দপ্তরে ৬,০০০+ শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আপনাদের সরাসরি অনলাইনে আবেদন করতে হবে। এছাড়াও কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনগুলিও আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু ডাউনলোড করতে হবে। তো বন্ধুরা, সবার প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনাদের এখানটায় কোন পোস্টের জন্য কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, বয়সসীমা কি লাগবে, বেতন পরিকাঠামো কি থাকবে, এছাড়াও আপনাদের এখানটায় সিলেবাস সংক্রান্ত যাবতীয় ডিটেলসটা কি রয়েছে। তো বন্ধুরা, এখানটায় আপনারা কি করবেন, লিস্ট অফ পোস্ট অপশনে ক্লিক করে কিন্তু আপনারা প্রত্যেকটি পোস্ট ওয়াইজ কিন্তু আপনারা অফিসিয়াল নোটিফিকেশনগুলি দেখে নিতে পারেন। তো এখানটায় সবার প্রথমে দেখুন কোন কোন পোস্টে কর্মী রিক্রুট করা হবে, অর্থাৎ আপনাদের যে ৬,০০০+ শূন্য পদে রিক্রুট করতে চলেছে সেখানটায় টোটাল মিলিয়ে কটি শূন্য পদে আপনাদের রিক্রুট করতে চলেছে সেগুলি কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা দেখুন, সবার প্রথমেই লিখে দেওয়া রয়েছে গ্রাম পঞ্চায়েত কর্মী পোস্টে রিক্রুট করা হবে, নির্মাণ সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত পোস্টে রিক্রুট করা হবে, সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত পোস্টে রিক্রুট করা হবে, সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত পোস্টে রিক্রুট করা হবে, অ্যাকাউন্টস ক্লার্ক অফ পঞ্চায়েত সমিতি পোস্টে রিক্রুট করা হবে এখানটায় আপনাদের ব্লক ইনফরমেটিক্স অফিসার অফ পঞ্চায়েত সমিতি এই পোস্টেও রিক্রুট করতে চলেছে। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন লিখে দেওয়া রয়েছে ক্লার্ক কাম টাইপিস্ট অফ পঞ্চায়েত সমিতি, এছাড়াও দেখতে পাচ্ছেন লিখে দেওয়া রয়েছে ডেটা এন্ট্রি অপারেটর অফ পঞ্চায়েত সমিতি, এছাড়াও দেখতে পাচ্ছেন পঞ্চায়েত সমিতি পিয়ন অফ পঞ্চায়েত সমিতি, এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন এডিশনাল অ্যাকাউন্ট অফ জেলা পরিষদ এই পোস্টে রিক্রুট করা হচ্ছে। এছাড়াও এখানটায় দেখতে পাচ্ছেন আপনারা অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার অফ জেলা পরিষদ, ডেটা এন্ট্রি অপারেটর অফ জেলা পরিষদ, ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালাইস্ট ডিআইএ অফ জেলা পরিষদ, এছাড়াও দেখতে পাচ্ছেন গ্রুপ ডি অফ জেলা পরিষদ এবং এরপরে দেখতে পাচ্ছেন এখানটায় লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট অফ জেলা পরিষদ, স্টেনোগ্রাফার অফ জেলা পরিষদ, সিস্টেম ম্যানেজার অফ জেলা পরিষদ এবং এরপর দেখতে পাচ্ছেন লিখে দেওয়া হচ্ছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট অফ জেলা পরিষদ। তো বন্ধুরা, টোটাল মিলিয়ে 19টি ডিফারেন্ট পোস্টে কিন্তু কর্মী রিক্রুট করতে চলেছে, যেখানটায় পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো ছেলে ও মেয়ে সরাসরি কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আপনাদের পোস্ট ওয়াইজ কিন্তু এখানটায় নোটিফিকেশনগুলি প্রকাশ করা হয়েছে। তো বন্ধুরা, সিম্পলি মনে করুন আপনারা এই অফিসিয়াল নোটিফিকেশনের মধ্যেই আপনারা যে কোনো একটি পোস্টের নোটিফিকেশন ডাউনলোড করতে চান। সিম্পলি আমি আপনাদের দেখানোর জন্য দেখিয়ে দিচ্ছি। এখানটায় সিম্পলি আপনারা মনে করুন যে গ্রাম পঞ্চায়েত কর্মী এই পোস্টে আবেদন করবেন এবং এই পোস্টে আবেদন করবার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী লাগবে, বেতন পরিকাঠামো কী রয়েছে, এই যে আপনাদের গ্রাম পঞ্চায়েত কর্মী রিক্রুট করা হবে এর যে পরীক্ষা হবে সেই পরীক্ষার সিলেবাস কী থাকবে, সেই সমস্ত বিষয় জানবার জন্য আপনারা এই গ্রাম পঞ্চায়েত কর্মীর যে অফিসিয়াল নোটিফিকেশন সেটিকে ডাউনলোড করতে যাচ্ছেন। তো আপনারা কী করবেন, সিম্পলি কিন্তু আপনারা এই গ্রাম পঞ্চায়েত কর্মী যে
লেখাটা রয়েছে সেখানটা কিন্তু একটা ক্লিক করবেন। সিম্পলি একবার ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস খুলে যাবে এবং এর নিচেই আপনারা দেখতে পারবেন, দেখুন লিখেই দেওয়া রয়েছে গ্রাম পঞ্চায়েত কর্মী এবং এখানটায় অ্যাটাচমেন্ট বলে কিন্তু একটি অপশন রয়েছে। সিম্পলি আপনারা এখানটায় ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড হয়ে যাবে গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগের বিস্তারিত তথ্য সম্পর্কিত। ঠিক আছে, এছাড়াও আপনারা যদি অন্যান্য পোস্ট দেখতে চান, অর্থাৎ এখানটায় দেখতে পাচ্ছেন লিখেই দেওয়া রয়েছে নির্মাণ সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত, সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত। তো আপনারা যে পোস্টের জন্য আপনারা নোটিফিকেশন দেখতে চান সেই পোস্টের নামের উপরে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের এই ধরনের ইন্টারফেস খুলে যাবে এবং এই ধরনের ইন্টারফেস খুলে যাওয়ার পর অ্যাটাচমেন্ট বলে একটি অপশন আসবে। সিম্পলি আপনারা সেখানটায় ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা এখানটায় কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটিকে ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা চলুন আমরা কিন্তু গ্রাম পঞ্চায়েত কর্মী যে পোস্টটা রয়েছে এর অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে বিস্তারিত আলোচনাটা করে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমরা কিন্তু গ্রাম পঞ্চায়েত কর্মী যে পোস্টটি রয়েছে সেই পোস্টের কিন্তু আমরা নোটিফিকেশনটি ডাউনলোড করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন লিখে দেওয়া রয়েছে রিক্রুটমেন্ট টু ডিফারেন্ট পোস্ট অফ পঞ্চায়েত বডিজ 2024-2025 গ্রাম পঞ্চায়েত কর্মী এবং এখানটায় দেখুন লিখে দেওয়া রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ এখানটায় আবেদন করার জন্য আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী লাগবে দেখুন। সবার প্রথমেই লিখে দেওয়া রয়েছে এসেনশিয়াল কোয়ালিফিকেশন বা এখানটায় লিখে দেওয়া রয়েছে এসেনশিয়াল, অর্থাৎ এটা কিন্তু আপনাদের অবশ্যই প্রয়োজন, তবেই আপনারা আবেদন করতে পারবেন। তো দেখুন লিখে দেওয়া রয়েছে অবশ্যই প্রার্থীকে কিন্তু ভারতবর্ষের নাগরিক হতে হবে, তাহলেই আপনারা আবেদন করতে পারবেন এই গ্রাম পঞ্চায়েত কর্মীর জন্য। এছাড়াও লিখে দেওয়া রয়েছে অবশ্যই প্রার্থীকে কিন্তু ক্লাস 8 পাস করা থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। দেখুন লিখে দেওয়া রয়েছে ক্লাস 8 পাস যদি আপনারা করে থাকেন তাহলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এই গ্রাম পঞ্চায়েত কর্মী পোস্টের জন্য, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে মিনিমাম আপনাদের কিন্তু ক্লাস 8 পাস করা থাকতে হবে, নয়তোবা আপনাদের কিন্তু মাধ্যমিক পাস করা থাকতে হবে, তবেই আপনারা এই পোস্টটির জন্য কিন্তু আবেদন করতে পারবেন। দেখুন এখানটায় স্পষ্ট লিখে দেওয়া রয়েছে মাস্ট পাস আইদার ক্লাস 8 পাস অর সেকেন্ডারি, অর্থাৎ আপনাদের ক্লাস 8 পাস করা থাকতে হবে, নয়তো আপনাদের মাধ্যমিক পাস করা থাকতে হবে, তাহলেই আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। ঠিক আছে, তো বন্ধুরা এরপরে দেখুন, এরপরে লিখে দেওয়া রয়েছে আপনাদের বয়সসীমা কী লাগবে। তো বন্ধুরা দেখুন বয়সসীমার ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে আপনাদের কিন্তু যে সালে এই আবেদনটি চলছে বা যে সালে এই আবেদন প্রক্রিয়াটি চলবে, অর্থাৎ 2024, সেই 2024 সালের 1 জানুয়ারি থেকে অর্থাৎ 1/1/2024 এই তারিখ অনুযায়ী কিন্তু আপনাদের এই পোস্টে আবেদন করবার জন্য বয়সসীমা হতে হবে কিন্তু 18 থেকে 40 বছর, অর্থাৎ 18 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকলে আপনারা এখানটা আবেদন করতে পারবেন। এছাড়াও আপনারা যারা শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব প্রার্থী রয়েছেন তারা বয়স সীমায় কিন্তু 5 বছরের ছাড় পেয়ে যাবেন, অর্থাৎ শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব প্রার্থীরা কিন্তু 18 থেকে 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং আপনারা যারা ওবিসি ক্যাটাগরির প্রার্থী রয়েছেন তারা কিন্তু বয়স সীমায় 3 বছরের ছাড় পেয়ে যাবেন, অর্থাৎ আপনারা 18 থেকে এখানটায় কিন্তু 43 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং আপনারা যারা ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরির প্রার্থী রয়েছেন তারা কিন্তু উভয়ের ক্ষেত্রেই কিন্তু আপনারা 3 বছরের করে ছাড় পেয়ে যাবেন, অর্থাৎ ওবিসি ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকলে 18 থেকে 43 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং আপনারা যারা ইডাব্লিউএস ক্যাটাগরির প্রার্থী থাকবেন তারা কিন্তু এখানটায় জেনারেল ক্যাটাগরি প্রার্থীদের মতনই 18 থেকে 40 বছর পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনারা দেখতেই পারছেন। এবং এখানটায় এই গ্রাম পঞ্চায়েত কর্মী পোস্টে আপনাদের এখানটায় স্যালারি কেমন দেওয়া হবে দেখুন লিখে দেওয়া রয়েছে আপনাদের পে লেভেল 1 অনুযায়ী স্যালারি দেওয়া হবে 17,000 টাকা মিনিমাম থেকে শুরু করে কিন্তু আপনাদের ম্যাক্সিমাম 43,600 টাকা পর্যন্ত আপনারা এখানটায় স্যালারি পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন স্যালারি স্ট্রাকচারও বেশ ভালো রয়েছে, অর্থাৎ ক্লাস 8 পাসের একটি চাকরি, যেটা পার্মানেন্ট চাকরি রাজ্যের গ্রাম পঞ্চায়েতের কর্মী এবং সেই পোস্টের জন্য কিন্তু আপনাদের স্যালারি দেখতে পাচ্ছেন 17,000 টাকা থেকে শুরু করে 43,600 টাকা পর্যন্ত কিন্তু আপনাদের এখানটায় স্যালারি রয়েছে। এছাড়াও এখানটায় দেখতে পাচ্ছেন সিলেবাসটা লিখে দেওয়া রয়েছে, অর্থাৎ আপনারা যখন এখানটায় আবেদন করবেন তারপর তো আপনাদের এখানটায় সিলেকশন প্রসেসের ক্ষেত্রে একটা পরীক্ষা হবে, তো সেই পরীক্ষার জন্য আপনাদের গ্রাম পঞ্চায়েত কর্মীর জন্য যে পরীক্ষা হবে তার সিলেবাসটা কি রয়েছে দেখুন। সিলেবাসটা লিখে দেওয়া রয়েছে আপনাদের এমসিকিউ প্যাটার্নে কিন্তু পরীক্ষা হয়ে যাবে এবং এখানটায় সিলেবাস লিখে দেওয়া রয়েছে আপনাদের ইংলিশের ওপর থেকে থাকবে 10 নাম্বার ক্লাস 8 লেভেলের। এছাড়াও এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনাদের কিন্তু বেঙ্গলি অর্থাৎ বাংলা থেকে থাকবে 13 নাম্বার, সেটাও ক্লাস 8 লেভেলের এবং এখানটায় যে ম্যাথ থাকবে অর্থাৎ অঙ্ক থাকবে সেটা থাকবে কিন্তু আপনাদের 10 নাম্বারের এবং সেটাও ক্লাস 8 লেভেলের থাকবে এবং এখানটায় জিকে থাকবে অর্থাৎ জেনারেল নলেজ থাকবে আপনাদের 10 নাম্বারে, সেটাও কিন্তু আপনাদের ক্লাস 8 স্ট্যান্ডার্ডে কিন্তু থাকবে। তো বন্ধুরা এই যে রিটেন টেস্টটা আপনাদের হয়ে যাবে, এই রিটেন টেস্টে যদি আপনারা পাস করে যান, পাস করে যাওয়ার পর কিন্তু আপনাদের একটা ইন্টারভিউ হয়ে যাবে, যে ইন্টারভিউর মান থাকবে কিন্তু 15 আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো এই ইন্টারভিউ যদি আপনারা পাস করে যান তারপর কিন্তু আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে আপনারা কিন্তু এখানটায় চাকরিটি পেয়ে যাবেন। তো বন্ধুরা এই তো গেল আপনাদের পোস্ট ওয়াইজ এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলি আপনারা কি করে দেখবেন, শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, বেতন পরিকাঠামো, এবার সিলেবাস, সেই সমস্ত বিষয় কিন্তু আপনারা কি করে দেখবেন সেটা কিন্তু আমি দেখিয়ে দিলাম। তো এবারে আমি দেখিয়ে দেবো আপনারা এখানটায় কি করে আবেদন করবেন। তো বন্ধুরা অনলাইনে আবেদন করবার জন্য আপনাদের চলে আসতে হবে সরাসরি এই ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের অফিসিয়াল ওয়েবসাইটে। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে, সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন এবং এখানে ভিজিট করার পর একটু স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করার পরে এখানটা
এখানটায় দেখতে পাবেন লিখে দেওয়া রয়েছে প্লিজ গো টু রেজিস্টার নাও অ্যান্ড ক্রিয়েট ইউর প্রোফাইল। তো এই রেজিস্টার নাও অপশন যে রয়েছে এখানটায় আপনাদের সিম্পলি ক্লিক করতে হবে। তো বন্ধুরা দেখুন এই অপশনে সিম্পলি ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে রেজিস্ট্রেশন ফর্ম খুলে যাবে। সিম্পলি আপনারা কিন্তু এখান থেকে আপনাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করে নেবেন। অবশ্যই ভ্যালিড একটি মোবাইল নাম্বার এখানটায় দেবেন, তারপর এখানটায় লিখে দেওয়া রয়েছে ইমেল আইডি, অর্থাৎ ভ্যালিড একটি ইমেল আইডি আপনারা দেবেন। তারপর লিখে দেওয়া রয়েছে ফার্স্ট নেম, যিনি আবেদন করবেন তার ফার্স্ট নেম এখানটায় দিয়ে দেবেন, যদি মিডিল নেম থেকে থাকে তাহলে দিয়ে দেবেন, আর যদি না থেকে থাকে তাহলে দেবার কোনো রকম প্রয়োজন নেই। এবং তারপর এখানটায় লিখে দেওয়া রয়েছে লাস্ট নেম, অর্থাৎ আপনারা কিন্তু আপনাদের এখানটায় যেটা সার নেম বা আপনাদের টাইটেল রয়েছে সেটা আপনারা দিয়ে দেবেন, ডেট অফ বার্থ আপনারা দিয়ে দেবেন, জেন্ডার আপনারা এখানটা থেকে চুজ করে নেবেন, অর্থাৎ পুরুষ হলে মেল এবং মহিলা হলে অবশ্যই ফিমেল। তারপর এখানটায় একটি স্ট্রং পাসওয়ার্ড আপনারা দেবেন এবং সেই পাসওয়ার্ডটিকে আবার এখানটায় আপনারা নতুন করে এখানটায় আবার দেবেন, অর্থাৎ এখানে যে পাসওয়ার্ডটি দেবেন সেই পাসওয়ার্ডটিকে কিন্তু আবার এখানটায় কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় কিন্তু আবার নতুন করে দিতে হবে। যে পাসওয়ার্ড এখানটায় দেবেন সেই পাসওয়ার্ডও কিন্তু আপনারা এখানটায় দেবেন। অবশ্যই স্ট্রং একটি পাসওয়ার্ড বানাবেন এবং তারপর একটি ক্যাপচা আপনারা দেখতে পাচ্ছেন, এই ক্যাপচা কোডটিকে সুন্দর করে আপনারা এই বক্সে লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনারা এখানে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। সেন্ড ওটিপি অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইল ফোনের নাম্বারে অথবা আপনারা যে ইমেল আইডি দিয়েছেন সেখানে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি নিয়ে আপনারা দেওয়ার পর তারপর এখানটায় সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের এখানটায় রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা এখানটায় কিভাবে আবেদন করবেন দেখুন। কমপ্লিট করে নেওয়ার পর এখানটায় দেখতে পাচ্ছেন লিখে দেওয়া হচ্ছে হাউ টু অ্যাপ্লাই, আর একটা নতুন অফিসিয়াল নোটিফিকেশন তারা প্রকাশ করেছে যে কি করে আপনারা অনলাইনে আবেদন করবেন সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে স্টেপ বাই স্টেপ। আপনারা এখানটায় অনলাইনে আবেদন করার আগে এই নোটিফিকেশনটি ভালো করে দেখে নেবেন, তাহলে আপনাদের আবেদন করবার জন্য কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয়। দেখুন সবার প্রথমে 4টি ধাপের মধ্যে আপনাদের এখানটায় আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। সবার প্রথমে লিখে দেওয়া হচ্ছে রেজিস্টার, অর্থাৎ রেজিস্ট্রেশন কমপ্লিট করে নেওয়ার পর আপনারা যে মোবাইল ফোনে কিন্তু আপনাদের একটি পাসওয়ার্ড এবং আপনাদের একটি অ্যাপ্লিকেশন আইডি কিন্তু চলে যাবে। তারপর আপনারা কি করবেন, লগ ইনের মাধ্যমে কিন্তু আপনারা সেই পাসওয়ার্ড এবং অ্যাপ্লিকেশন আইডি দিয়ে কিন্তু লগ ইন করবেন। তারপর আপনাদের কিন্তু প্রোফাইলটিকে এডিট করতে হবে এবং তারপর কিন্তু আপনাদের যে জবের জন্য বা যে পোস্টের জন্য আপনারা আবেদন করবেন ঠিক সেভাবেই কিন্তু আপনারা এখানটায় অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে পারেন। দেখুন সবার প্রথমেই লিখে দেওয়া হচ্ছে রেজিস্ট্রেশন কী করে আবেদন করবেন, অর্থাৎ রেজিস্ট্রেশন কমপ্লিট কী করে করবেন সেটা কিন্তু আমি যেমনটা দেখিয়ে দিলাম ঠিক সেভাবেই স্পষ্ট করে কিন্তু লিখে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন ফর্মটা এখানটায় রয়েছে এবং এখানটায় স্টেপ বাই স্টেপ লিখে দেওয়া রয়েছে। এইভাবে আপনাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করে নেওয়ার পর কিন্তু আপনাদের যে রেজিস্ট্রেশনের যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটি কিন্তু আপনারা এখানটায় দিয়ে দেবেন এবং পাসওয়ার্ড দিয়ে তারপর ক্যাপচা কোড দিয়ে কিন্তু আপনাদের এখানটায় লগ ইন করতে হবে। তাহলেই কিন্তু আপনাদের এখানটায় লগ ইন হয়ে যাবে এবং লগ ইন হয়ে যাওয়ার পর যে আপনাদের প্রোফাইলটা থাকবে সেই প্রোফাইলটাকে কিন্তু আপনাদের ক্রিয়েট করতে হবে, অর্থাৎ নতুন করে কিন্তু প্রোফাইলটাকে আপনাদের ভালো করে বানাতে হবে। আপনাদের ছবি, আপনাদের নাম সমস্ত কিছু দিয়ে আপনাদের কিন্তু প্রোফাইলটা ক্রিয়েট করতে হবে। দেখুন লিখেই দেওয়া রয়েছে ক্লিক অন দ্য এডিট প্রোফাইল বাটন, এখানটায় কিন্তু একটি অপশন থাকবে, অর্থাৎ এখানটায় কিন্তু প্রোফাইল বাটন থাকবে, এখানটায় আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনারা কিন্তু সুন্দর করে আপনাদের কিন্তু এখানটায় ছবি সমস্ত কিছু লাগিয়ে নেবেন। লাগিয়ে নেওয়ার পর প্রোফাইলটাকে কিন্তু আরও সুন্দর করে ফিল আপ করতে হবে বা সুন্দর করে কিন্তু সাজাতে হবে। কীভাবে সাজাবেন সেগুলো কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়া রয়েছে, অবশ্যই চেক আউট করে নেবেন। এভাবে প্রোফাইলটাকে ক্রিয়েশন করে নেওয়ার পর আপনাদের এখানটায় কী করতে হবে দেখুন, আপনারা এবারে প্রোফাইল ক্রিয়েশন হয়ে যাওয়ার পর আপনারা এখানটায় যে পোস্টের জন্য আবেদন করবেন সেই পোস্টের জন্য কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়া কিন্তু কমপ্লিট করতে হবে, সেটাও কিন্তু এখানটায় অ্যাডিশনাল ইনফরমেশনের জায়গায় লিখে দেওয়া রয়েছে। কি করে আপনারা এখানটায় স্টেপ বাই স্টেপ আবেদন করবেন সেটা কিন্তু সুন্দর করে ডায়াগ্রাম দিয়ে বুঝিয়ে দেওয়া রয়েছে। ঠিক আছে, তো বন্ধুরা এখানটায় আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানটায় কিন্তু এখনো পর্যন্ত আবেদন প্রক্রিয়া স্টার্ট হয়নি, অর্থাৎ এখানটায় শুধুমাত্র কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে, অর্থাৎ আপনারা কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা কমপ্লিট করে নিন। রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করে নেওয়ার পর কিন্তু আগামী 1 থেকে 2 সপ্তাহ কিংবা আগামীকাল এমনকি 2-3 দিনের মধ্যেও কিন্তু এখানটায় আপনাদের অনলাইনে আবেদন প্রক্রিয়ার যে লগ ইনের যে আপনাদের সিস্টেম সেটা কিন্তু চালু হয়ে যেতে পারে। অর্থাৎ আপনারা কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়াটিকে কমপ্লিট করে রাখুন এবং এখানে কিন্তু সমস্ত বিষয় কিন্তু আপডেট তারা দিয়ে দিয়েছে এবং এখানটায় শুধুমাত্র আপনাদের মূল যে আবেদন সেই মূল আবেদন কিন্তু এখনো পর্যন্ত স্টার্ট হয়নি। তো 2-1 দিনের মধ্যেই পারলে দিয়ে দেবে বা আগামী 1-2 সপ্তাহ সময় লাগতে পারে। তো যখনই আপডেট দিয়ে দেবে সঙ্গে সঙ্গে আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন এবং আপনারা অবশ্যই কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি কমপ্লিট করে রাখুন। তো বন্ধুরা রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করার পরে তারপরেই কিন্তু আপনারা এখানটা সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা অনলাইনে আবেদন প্রক্রিয়া দেখতে চাইলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। যখনই অনলাইনে আবেদন প্রক্রিয়া স্টার্ট হয়ে যাবে সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু ভিডিও পেয়ে যাবেন আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা এই রয়েছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।